বহু আগে থেকে বহু সংস্কার। এখন আমার ভাইয়া বলেন সংস্কার আগে, এইটা আগে, সেটা পরে, এইটা আগে, এই নানা রকম কথাবার্তা বলছে। তবে হ্যাঁ, যেটা হওয়া উচিত সেটা হলো 24 এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে, সে প্রশাসনের লোক হোক, সাধারণ লোক হোক, শেখ হাসিনা হোক কিংবা অন্য কেউ হোক, তাদের বিচারটা করা দরকার। তবে বিচার কাজ করতে তাড়াতাড়ি শেষ হয় না। বিচার এবং নির্বাচন পাশাপাশি করবে, বিচার এবং নির্বাচন পাশাপাশি করতে অসুবিধা নাই, কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, ওইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না, এগুলো বলবেন। দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় 12টা বেজে গেছে। হাসিনা 12টা বাজাইছিল, এই সরকার তো 20টা বাজায় নিচ্ছে। এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে। অনেক কিছু আছে বলার মতো, আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার অবস্থা থেকে কথা বলতে পারছি না। আরো অনেক কিছু আছে, দেশের প্রতি ক্ষতি হয়েছে, কারা কিভাবে কত আত্মসাৎ করেছে, কত টাকা লুট করেছে, কত টাকা খেয়েছে, এই কথাগুলো কিন্তু বলতে পারি, প্রমাণ সব কিছু আছে, কিন্তু আমি এখন বলতে চাই না আমার অবস্থা। প্রিয় ভাইয়েরা, যেহেতু জাসাসের অনুষ্ঠানে প্রথমে বলে আমি শেষ করব, বাংলাদেশে যে আকাশ সংস্কৃতি, এটা কিন্তু এখনো ভারতীয়দের দখলে, এটা এখনো বাংলাদেশের দখলে আসে না। এবং এই যে ভারতীয় দখল, এর এজেন্ট হল সালমান রহমান শেখ, তার নেতৃত্বেই তার কোম্পানি দিয়ে এরা চলতেছে। আমি মনে করি যেমন আমাদের বাংলাদেশের কোন টেলিভিশন ভারতের কোন দেশে অঞ্চলে দেখানো হয় না, দেখানো যায় না। একইভাবে যদি সমতার ভিত্তিতে আমাদের কোন চ্যানেল ভারতে দেখানো না হয়, ভারতের কোন চ্যানেল বাংলাদেশে দেখানোর কোন প্রয়োজন নেই। আমার শেষ কথা এটা, যা কিছু হবে সমতার ভিত্তিতে হবে, সম্মানের ভিত্তিতে হবে। প্রতিবেশী দেশ হন আর অনেক দূরের দেশ হন, বন্ধুত্বে আমার সঙ্গে আসলে এরকম বলেছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, আমাদের প্রভু নাই। আমরা সেটাই বিশ্বাস করি, বিদেশে আমাদের বন্ধু থাকবে, কিন্তু আমাদের কোনো প্রভু থাকতে পারবে না। আজকে আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত নিজেকে ধন্যবাদ করছি। শহীদ ভাই, শহীদ আঙ্কেল যে আপনি সহযোগিতা করেছেন, তাদের নমস্কার জ্ঞাপন করছি। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শহীদ পরিবারের আপনাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।